ব্যবসার জন্য L1 ডিভাইস নিতে বাধ্য হলাম, কারণ L1 ডিভাইস সেটা আর আধার অথেন্টিকেশন এর হিসাবে মানে কার্ড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টাকা তোলা যাচ্ছে না। এটা আমরা আধার এনেবল সার্ভিস বলি, AEPS। তো আমার ডিভাইসটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, MS, হ্যাঁ, MSO 1300 ERD, আর মডেল নাম্বার হচ্ছে এটা। আর যেটা আমার রয়েছে এই যে সিরিয়াল নাম্বারটা হচ্ছে 2508I017895 সিরিয়াল নাম্বার। আর নিচের দিকে লেখা আছে, যে দেখতে পাচ্ছ এখানে RDL1 মানে L1, হ্যাঁ, ডিভাইস। আর এখানে পুরো ডিটেলস রয়েছে, দেখে নেবে। IDEMI এটা কোম্পানির, হ্যাঁ। তো এই হচ্ছে আমার ডিভাইস, এটা মরফুল রয়েছে, ঠিক আছে। এটাকে E3 বলা হচ্ছে। তো এই ডিভাইসটা আমি আজকে নিলাম, কারণ ব্যবসার জন্য আমার কিছুদিন ধরে LG ডিভাইস ছিল, তো ব্যবসা হচ্ছিল না। তো আমি এক সপ্তাহ আগে বুক করেছিলাম, আজকে আমি পেয়ে গেলাম। তো এইভাবে প্রত্যেককেই L1 ডিভাইস অবশ্যই 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 নিতে হবে, নাহলে বিজনেস অসম্ভব। তো যারা বিশেষ করে APS বা CSC এরকম যেসব ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কাজ করো বা বায়োমেট্রিকের মাধ্যমে, তো এই ডিভাইসগুলো অবশ্যই নিয়ে নেবে, না নিলে তোমাদের যে কাজ করো সেই কাজগুলো ব্যাহত হবে। আমি আমার কাজের জন্য অলরেডি নিয়ে নিলাম, এই দেখতে পাচ্ছ ডিভাইসটা। আবার একটু দেখাই পিছন দিকে ডিভাইসের ডিটেলসটা এখানে রয়েছে, এই যে দেখো সুন্দর করে দেওয়া আছে, আমার ডিভাইসের মডেল নাম্বার সব কিছু আছে। তোমরা একটা ডিভাইস নিয়ে নাও, ব্যবসা করার ক্ষেত্রে অবশ্যই লাগবে। তো আজকে এইটুকুই থাক, আরও অন্য ভিডিওতে আমি দেখাবো যে ডিভাইস কী করে ফাংশন করতে হয়। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।